দেখুন, এনসিপি যখন প্রতিষ্ঠিত হয়, এনসিপির প্রতিষ্ঠাকালে ঘোষিত যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতি প্রতিষ্ঠা করবে, মধ্যপন্থী একটা রাজনৈতিক দল গড়ে তুলবে এবং একটা অন্তর্ভুক্তিমূলক একটা নাগরিক রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে এনসিপি কাজ করবে, দায় ও দরদের সমাজ নির্মাণ করবে। তো আমি মনে করেছি যে এনসিপির যে এই নির্বাচনে জোটবদ্ধ হওয়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা এনসিপির এই ঘোষিত লক্ষ্য থেকে সরে গেছে এবং এর ফলে যেটা হয়েছে যে ভবিষ্যতে এনসিপির রাজনীতি নিজস্ব একটা স্বকীয় ধারা রাজনীতি নির্মাণ করার সম্ভাবনাটা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে যে তাহলে এই রাজনীতিতে যুক্ত হওয়া ছিল যে বাংলাদেশের মানুষ যে গত 50 বছরে যে ধরনের রাজনীতি দেখেছে, এর চেয়ে ভিন্ন ধারার নতুন একটা গণমুখী মানুষের কথা বলবে এমন একটা রাজনীতি দেখবে। সেখানে ক্ষমতাটা মুখ্য হবে না, জনগণের কল্যাণটাই মুখ্য হবে, মানুষ কীভাবে আরও ভালো থাকতে পারে সেই কথাগুলোই রাজনীতিবিদদের কাছ থেকে উঠে আসবে। এমন একটা দল নির্মাণ করার জন্যই আসলে এনসিপি গঠিত হয়েছিল বলে বলা হয়েছিল এবং আমিও সেইখানে একটা কিছু যতটুকু পারি অবদান রাখতে সেখানে যুক্ত হয়েছিলাম। যেহেতু এই জোট করার ফলে মনে হচ্ছে যে এনসিপি আসলে ক্ষমতাকে অথবা যে কোনো উপায়ে সংসদে যাওয়াকে ওই নিজস্ব ওই স্বকীয় রাজনৈতিক ধারা নির্মাণের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, সে কারণে আমার মনে হয়েছে যে এই জায়গায় আসলে আমার অবদান রাখাটার আসলে আর ব্যক্তিগতভাবে আমি প্রয়োজনীয়তা বোধ করছি না, সে কারণে আমি এই জায়গা থেকে সরে। দেখুন, আমাদের মতটা হচ্ছে যে আপনার নীতির উপর নির্ভর করে কৌশল নির্ধারণ হওয়া উচিত, কৌশলের কারণে নীতি বদলানো উচিত না। এখন আমরা তো দীর্ঘদিন ধরেই বলে এসেছি যে এনসিপি একটা এককভাবে নির্বাচন করবে, পরবর্তীতে সংস্কার কেন্দ্রিক একটি জোট গঠন করা হলো, তার কিছুদিনের মধ্যে আবার এই একটা জোট গঠন করা হলো। দেখলাম যে ওই জোটের গণতান্ত্রিক সংস্কার জোটের একটি দল আবার এই বিষয়ে তারা কিছু জানেন না বলে অভিযোগ জানালেন। এই যে বারবার এরকম সিদ্ধান্ত পরিবর্তন এবং খুব তড়িৎ গতিতে সিদ্ধান্ত পরিবর্তন, এগুলোর ফলে জনগণ আসলে রাজনৈতিক দলের উপর সহজে আস্থা রাখতে পারে না বলে আমার মনে হয়। একই সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যে অতীতেও এনসিপির পক্ষ থেকে এরকম কথা বলা হয়েছে, যেটা আমরাও মনে করি যে আমাদের গণঅভ্যুত্থানটা ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন বলা হচ্ছে এক ধরনের সামাজিক ফ্যাসিবাদের আবার উত্থান ঘটছে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের ধরুন যারা হয়তো একটা নির্দিষ্ট ঘরানা বাদে অন্যভাবে যারা ইসলাম ধর্ম পালন করেন, অথবা বাংলাদেশে যারা অমুসলিম রয়েছেন এবং বাংলাদেশে যারা গণমাধ্যম মত প্রকাশের স্বাধীনতার পক্ষে রয়েছেন, এরা অনেকেই শঙ্কিত। তো তাদের যে নাগরিক অধিকারটা, সেই নাগরিক অধিকারটা নিয়ে তারা এক ধরনের শঙ্কায় ভুগছেন। এই জোটে যাওয়ার ফলে যেটা হলো যে অতীতে আমরাই যেই আশঙ্কাগুলোর কথা তুলে ধরেছি, সেই আশঙ্কাগুলোকে আমরা অগ্রাহ্য করে ওই শক্তিটাকে হয়তো আরও শক্তিশালী করলাম। এর ফলে যতটা না আসলে এনসিপি শক্তিশালী হলো এই জোটে যাওয়ার ফলে, তার চেয়ে বেশি